যশোর আবার গুরু হজরত খাজা নিজামুদ্দিন আহমেদ চিশতির মাজার জিয়ারতে আসছিলাম। এখন আমি আছি যশোর জেলার বেনাপোল উপজেলার দুর্গাপুর গ্রাম পীর হিরমত শাহর মাজার প্রাঙ্গণে। এখানে হিরমত শাহ একজন অলি ছিলেন। ওনার বহু বছর আগের যে নিদর্শনগুলো ওনার এইখানে এসে দেখলাম। অত্যন্ত সুন্দর পরিবেশ, চারিদিকে বেষ্টনী দেওয়া। এখানে বড় পুরাতন একটা খেজুর গাছের নিদর্শন দেখছি। অত্যন্ত ভালো লাগলো এই মাজারে এসে। তো মাজারপন্থী আমরা যারা গুরুবাদী ধারা আছি, এদের বিষয়ে কোরআনের কয়েকটা শব্দ বিশ্লেষণ করলে কিন্তু আমরা এটারে একটা বিষয় বুঝতে পারি, যেটা হচ্ছে সূরা ইখলাসে বলল কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ আহাদ, আহাদ আল্লাহ। তো আহাদ আল্লাহর পরিচয় হচ্ছে যার যার রসুল রূপটাই হচ্ছে তার জন্য আল্লাহ পাকের আহাদ রূপ। যেমন আদম আলাইহিস সালামের ক্ষেত্রে আদম হচ্ছে তার ভক্তের জন্য আহাদ রূপ। এরকম ঈসা মুসা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার যার ভক্তের জন্য তার তার গুরু রূপ তার কাছে, তার রসুল রূপ তার কাছে আল্লাহ পাকের আহাদ রূপ। এ বিষয়ে আমার অনেক ভিডিও আছে, তবে আমি সংক্ষিপ্ত পরিসরে বলতে চাচ্ছি যে আল্লাহ ওয়াহিদ, ওয়াহিদ আল্লাহ আর আহাদ আল্লাহ। তাহলে ভক্ত একজন মানুষ তার দৃষ্টিভঙ্গিতে কোনটা যাজন করবে, ভক্তের জন্য যাজন রূপ কোনটা, সেক্ষেত্রে কি বলছে? সেখানে বলছে যে সূরা আনামের সম্ভবত ৭৯ নম্বর আয়াত। এখানে বলছে ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাহি, নিশ্চয়ই আমার চেহারা ওই চেহারার দিকে যে চেহারার যিনি আসমান জমিন সৃষ্টি করে। তাহলে এখানে আল্লাহ পাকের চেহারার দিকে আমাকে ফলো করতে বলা হচ্ছে। সৃষ্টি তার স্রষ্টার একটা চেহারা যাজন করবে। আচ্ছা, তাহলে যাজন করার ক্ষেত্রে আমি কি ওয়াহিদ আল্লাহ যে সে ওয়াহিদ আল্লাহ আরশ আজিমে আছেন, সূরা হাদীদের ৪ নম্বর আয়াতে বলল আল্লাহ আসমান জমিন ৬ দিনে তৈরি করে আরশ আজিমে সমাসীন হলেন। তাহলে সেই ওয়াহিদ আল্লাহ আরশ আজিমে সমাসীন আছেন বা হয়েছেন, সেই অবস্থায় আমার দৃষ্টিভঙ্গি ওয়াহিদ আল্লাহর দিকে গেল। আবার বললো ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাহি, যে ওই চেহারার দিকে যাজন করো যে চেহারা হচ্ছে আহাদ রূপ। এখন মানুষের দৃষ্টিভঙ্গি দুই দিকে যদি থাকে তাহলে তো সে আল্লাহ পাক তার জন্য কোনটা হচ্ছে কোন ব্যক্তি আল্লাহর কাছে পছন্দনীয়, এটা আমাকে জেনে আমি সেই মোতাবেক যদি কর্ম করি তাহলে আমি আল্লাহ পাকের পক্ষ থেকে সাড়া পাবো। সূরার ২৬ নম্বর আয়াতে বলছে তুমি তোমার প্রভুকে ডাকো, অবশ্যই তুমি তার পক্ষ থেকে সাড়া পাবে। কারণ ওয়াহিদ আল্লাহর দৃষ্টিভঙ্গি, আহাদ আল্লাহর দৃষ্টিভঙ্গি, দুই দিকে যদি দৃষ্টিভঙ্গি থাকে তাহলে তো আমি আল্লাহ পাকের সাড়া পেতে পারছি না। এই জন্য ওয়াহিদ আল্লাহ আর আহাদ আল্লাহ এই দুইটার ভিতরে যখন ভক্তের দৃষ্টিভঙ্গি যদি ওয়াহিদ আল্লাহর দিকে থাকে তাহলে আহাদ আল্লাহর দিকে সে প্রেমিক হতে পারছে না। এজন্য বিষয়বস্তুটা হবে যে আশেকের পথে যদি প্রবেশ হতে চাও নিজে ইচ্ছা খুঁজে ছেড়ে ওই খোদকে ভুলে যাও, মৌলানা রুমি রহমতুল্লাহ আলাইহি বলছে। তো সেক্ষেত্রে কথাটা এরকম যে শুনলে কথা লাগবে ধাঁধা, আল্লাহর পথে আল্লাহ বাধা। যদি কেউ আল্লাহকে করে বর্জন তাহলে সে করবে সেটা অর্জন। যেমনটা ফেরেশতাদেরকে বলল যে তোমরা আল্লাহ স্বয়ং ওই ওয়াহিদ আল্লাহ নিজে স্বয়ং বলছে ওয়াসজুদুলি আদম, আদমের দিকে সেজদা করে। তাহলে আদম তো এখানে আহাদ রূপ, আল্লাহ পাকের আহাদ রূপ না। তো ওয়াহিদ আল্লাহর দিকে মনোযোগ দিয়ে যদি কেউ আহাদ আল্লাহর দিকে যায় তাহলে সে প্রেমিক হতে পারছে না। প্রেমিক হতে হলে তাহলে ওয়াহিদ আল্লাহর দৃষ্টিভঙ্গি ভুলে গিয়ে আহাদ আল্লাহর দিকে সেজদা করতে হচ্ছে। তাহলে ফেরেশতারা কি করলো? ওয়াহিদ আল্লাহর দিকে
ওয়াহিদ আল্লাহরে বর্জন বলতে ওটারে ডিলেট না, মানে তার লক্ষ্যবস্তু একদিকে নিয়ে এসে সেজদার লক্ষ্যবস্তু আদমের দিকে দিল না, দুই নিরীক্ষে এক করলো। তো ঠিক এরকম ভাবে আমরা যদি আল্লাহ পাকের প্রেমিক হতে চাই তাহলে ওয়াহিদ আল্লাহকে বর্জন করে ভুলে গিয়ে ওই আহাদ আল্লাহর দিকে নিজের সমস্ত মনোযোগ স্থির করতে হবে। তাহলে ওয়াহিদ আল্লাহ তোমার পরে খুশি হবে, তুমি তখন আল্লাহ পাকের পক্ষ থেকে সাড়া পাবা। 26 নম্বর। তাহলে আমরা যার যার গুরু তার রসুল স্রোতের ভিতরে রসুল রূপ হচ্ছে আমার আহাদ আল্লাহর রূপ। আহাদ আল্লাহর মনোযোগ যখন আমি দেব তখন আরশ আজিমের ওয়াহিদ আল্লাহর দিকে আমার দৃষ্টিভঙ্গি মাইনাস করে ভুলে গিয়ে আমার সমস্ত কিছু দিয়ে চাওয়া পাওয়া বাসনা কামনা সমস্ত বর্জন করে শর্তহীন স্বার্থহীনভাবে আমি যখন আহাদ আল্লাহর দিকে গুরুরূপের দিকে মনোযোগ স্থির করব, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমার এই সমর্পণে খুশি হয়ে আমার কাছে আমার গুরুরূপে আমার কাছে দর্শন দিবে। তখন আমি আল্লাহ পাকের সাড়া পেলাম। 26 নম্বর আয়াত সূরা শুআরা 26 নম্বর আয়াতে বলছে, তুমি তোমার রবকে ডাকো, অবশ্যই তার সাড়া পাবে, তার পক্ষ থেকে সাড়া পাবে। সাড়া পাওয়ার উপায় হচ্ছে খোদকে ভুলে যাও, ওই আল্লাহকে আরশ আজিমের ওয়াহিদ আল্লাহকে ভুলে যাও, ভুলে আহাদ আল্লাহ মানে গুরুরূপে আল্লাহর প্রেমিক হও। যখন সমস্ত কিছু ভুলে গিয়ে এক রূপ এক খেয়াল যখন তুমি গুরুর দিকে দিয়ে শর্তহীন স্বার্থহীনভাবে গুরু দাসত্ব করবে, দীর্ঘ বিরহের মাঝে যখন তুমি প্রেম বিচ্ছেদে নয়ন জল সিক্ত হয়ে প্রভুর উপাসনায় মত্ত হবে, তখনই প্রভু তার বান্দার প্রতি রাজি খুশি হয়ে যাবে, তখন গুরুরূপে প্রভুর দর্শন হবে। তাহলে মৌলানা রুম রহমতুল্লাহ আলাইহির যে বাণী ছিল, আশিকের পথে যদি প্রবেশ হতে চাও, নিজে ইচ্ছা খুদি ছিল ওই খোদকেই ভুলে যাও। অর্থাৎ ওই ওয়াহিদ আল্লাহকে ভুলে আহাদ আল্লাহর দিকে রূপ যাজন করতে হবে, তাহলে তুমি আল্লাহ পাকের প্রেমিক হবে। তাই আমি আমার গুরু হযরত খাজা নিজামুদ্দিন আহমেদ চিশতির যশোর মাহিদিয়ার ওই দৃষ্টিভঙ্গির ভিতরে সমস্ত কিছু জায়গা ক্লোজ করে দিয়ে আমার আনুগত্যের দৃষ্টিভঙ্গি যখন আমি আমার গুরু দরবারের দিকে যাব, গুরু রূপের দিকে যাব, তখনই ওই ওয়াহিদ আল্লাহর সাবজেক্টটা ক্লোজ করে দিয়ে আমি যখন আমার আহাদ আল্লাহ গুরুরূপের দিকে আসব, তখন আমার ওয়াহিদ আল্লাহ আমার প্রতি রাজি খুশি হয়ে আমার ডাকে সাড়া দেবে। এই জন্য আমাদের সেই কথাটাই যে আল্লাহ যখন বলল যে তোমাদের হয়তো শুনলে কথা লাগবে দাদা, আল্লাহর পথে আল্লাহই বাধা, যে আল্লাহ বলছে আদমকে সেজদা করে, তা আল্লাহর পথে আল্লাহ বাধা হয়ে গেল না। এখন যদি তুমি আল্লাহকে বর্জন করো, তাহলে আল্লাহ পাকের হুকুম পালন করতে তো আল্লাহকে বর্জন করি তো আদমকে সেজদা করতে হবে, তা আল্লাহকে বর্জন করি তো আল্লাহ অর্জন করতে হবে। যদি আল্লাহ পাকের ওখান থেকে সম্পূর্ণ ওয়াহিদ আল্লাহর সাথে ডিসকানেক্ট না হও, তাহলে আহাদ আল্লাহর সাথে তোমার কানেকশন হচ্ছে না। এই জন্য শুনলে কথা লাগবে দাদা, আল্লাহর পথে আল্লাহ বাধা, আল্লাহকে যে করলে বর্জন সেই আল্লাহকে করবে অর্জন। আমার এই আহ্বানে এই দৃষ্টিভঙ্গি পরে আসতে হবে যে আমি যখন গুরুকে সেজদা করছি ওই ওয়াহিদ আল্লাহ ডিসকানেক্ট করে সম্পূর্ণ এক মনোযোগ দিয়ে ইন্না সমস্ত আল্লাহ দিন খালিসুন দিনের ব্যাপারে সকল কিছুই আমার ওই গুরুরূপের ওই জায়গায় জমা খরচ করে যখন আমি সমর্পিত হব, এর পূর্ণ স্যালেন্ডার উদ্গুল শিল্পে কাফা পরিপূর্ণ স্যালেন্ডার আমার নির্দেশনা সূরা বাকার 28 নম্বর আয়াত। তাহলে যার যার গুরু তার রসুল সুরতে আল্লাহ বিশ্বাসে ওয়াহিদ আল্লাহর দিকে ডিসকানেক্ট হয়ে সম্পূর্ণ গুরুরূপে বিশ্বাস প্রেমিক হলেই সে আল্লাহ পাকের পক্ষ থেকে গুরুরূপে এই দর্শন পাবে, সাড়া পাবে। এই আশা প্রত্যাশা ব্যক্ত করে যশোর জেলার বেনাপোল উপজেলার এই দুর্গাপুর গ্রামের মীর হেরমত শাহর মাজারে দাঁড়িয়ে পৃথিবীর সকল মানুষকে আহাদ আল্লাহর প্রেমিক হয়ে সেই রূপ যাজনের আহ্বান করেই আমি শেষ করি। জয় গুরু।